একটা মেয়েকে যদি জিজ্ঞেস করা হয় তোমার শখের পুরুষ কে, মেয়েটার সাথে সাথে উত্তর দিয়ে দিবে যে আমার স্বামী। আর একটা ছেলেকে যদি জিজ্ঞেস করা হয় তোমার শখের নারীকে, 3বার ভাববে তারপরে বলবে, এটাই সত্যি। তো যাই হোক, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো এই হলো আমার সংসার। এই যে সকাল, আমার এখানে এখন অনেক সকাল। তো এই যে সকালবেলা আমার ছাগল পাগল দোনোটারে বাইন্ধা রাখা হয়েছে এখানে। তো আমি রান্না বসাই দিচ্ছি এখানে। আজকে আমি সবজি রান্না করব, আজকে 3 রকমের। তো একটা সবজি আপনাদের সাথে শেয়ার করব, সেটা হলো দুধ কচু শাক। এটাকে বলে দুধ কচু শাক। তো সেটাই আমি আজকে কেটে আনলাম। তো এই যে এখন পরিষ্কার করে কেটে ধুয়ে নিব। তো এখানে আনতে আনতে আমার ভাতটা হয়ে গেছে, ভাতে মার গালছি। তো আজকে সারাদিনে টুকিটাকি কী করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এই তো শাকগুলো ধুয়ে চুলায় বসাই দিলাম। তো এখানে শাক দেওয়ার পরে পেঁয়াজ, রসুন, মরিচ, লবণ এগুলা দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে দেব। এই শাকটা অনেক মজা লাগে আমাদের আমি আমার বাপের বাড়ি কখনো এটা দেখি নাই, কিন্তু ফরিদপুর অঞ্চলে এই শাকটা আমি এসে খাওয়া শিখছি। তো যাই হোক, এখানে আমার শাকটা সেদ্ধ করা হয়ে গেছে। এখন আমি তেলের বাগার দিব শুকনো মরিচ দিয়ে। তো এখানে আমি কিছুটা তেল দিয়ে শুকনো মরিচ দিয়ে দিলাম। তো এখন ভালো করে মরিচটা লাল করে শাকগুলো ছেড়ে দেবো। তো এখানে শাক, এটাকে বলে বাগার দেওয়া। এখানে আমার শ্বশুর চলে আসছে, উনি আবার গরুর জন্য ঘাস আনতে যাবে। তো শাকটা রান্না হওয়ার সাথে সাথে ওনাকে আমি এখানে খেতে দিলাম রান্নাঘরেই। তো গ্রাম দেশে ভাববেন রান্নাঘরে বসে খায়, গ্রাম দেশের এটাই একটা এটা অনেক ভালো একটা ব্যাপার যে রান্নাঘরে গরম গরম খাবার খায়। তো যাই হোক, আমাদের খাবার তো হয়ে গেল, এখন আমাদের ছাগল পাগলের খাবার। আপনারা ভাববেন সবগুলো মনে হয় আমার, আসলে তা না। এখানে অনেকগুলো মানুষ আছি, আমরা 4 জন মানুষ। আমার মাত্র 2টা, একটা আমার শাশুড়ি মা আমারে দিছে, আর একটা হলো আমি শখ করে কিনছি। তো যাই হোক, সবাই সবার মতো করে বাইন্ধা দিয়ে আমরা বাড়িতে যাচ্ছিলাম। তো এখানে দেখি একটা ঢেঁড়স গাছ আমাদের ক্ষেতের পাশেই। তো কি সুন্দর একটা ফুল ধরছে, তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম, জানি না আপনাদের কেমন লাগবে। তারপরে দেখি ধুন্দুল গাছ, আমাদের ধুন্দুল গাছে অনেক ফুল আসছে। এটা হলো আমাদের বাড়ির পিছন দিকে। তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম, জানি না কেমন লাগবে, বলবেন অবশ্যই কমেন্টে। তো এখানে বাড়িতে আসার পরে আমার মেয়ের জন্য খাবার রেডি করলাম, ফ্যান ভাত। আমি প্রতিদিন সকালে না হলেও চেষ্টা করি ওরে ফ্যান ভাত দেওয়ার জন্য। তো যাই হোক, এখানে আমার খাবার সময় হয়ে গেছে। তো আমি কি দিয়ে ভাত খাচ্ছি, এখানে ধুন্দুল ভাজি, পাট শাক ভাজি, আর যে শাকটা রান্না করলাম সেই শাক দিয়ে অনেকটা মজা হয়েছে। তো সেটা আপনাদের দেখালাম, জানি না কার কেমন লাগবে। তো সব শেষে আমার নন্দের ছেলের জন্য সুজি ভাঙায় আনা হয়েছে আমার মেয়ের জন্য একসাথে। তো সেটা দেখলাম বেশি একটা ভালো হয় নাই ভাঙানো, তো বলতেছি আমি আবার ভাঙানো লাগবে। তো এই ছিল আজকের ভিডিও, আপনাদের সাথে শেয়ার করলাম সব কিছু একটু একটু করে আজকে সারাদিন আমি কী করছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে। আল্লাহ হাফেজ।